কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রিসেন্টলি আমি যখন বাংলাদেশে চলে আসি, চারিদিকে এরকম সবুজের শ্যামলিমায় ভরা আমার এই ছোট্ট গ্রামটি ঘুরে দেখার জন্য আমি বের হয়ে পড়ি বাসা থেকে। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধুই সবুজের শ্যামলিমায় ভরা আমার এই গ্রামটি আমাকে এতই মুগ্ধ করে, যেটার কারণে আমি সুদূর জাপান থেকে গত বছরের ন্যায় এবছরও বাংলাদেশে চলে আসি। ব্যস্ত নগরীতে সময় কীভাবে কেটে যায় সেটা বোঝার কোনো উপায় নেই, বাট এখানে সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ আমাকে মুগ্ধ করে। তাই তো আমি বারবার ফিরে আসি আমার এই গ্রামে। যদিও আমরা একটা কবিতা পড়েছিলাম, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো শঙ্খশীল শালিকের বেশি। তাই তো এই অপরূপ বাংলাকে ঘুরে দেখার জন্য আমিও বেরিয়ে পড়ি আমার এই ছোট্ট একটা বাইক নিয়ে পুরো গ্রাম ঘুরে দেখার জন্য। এটা হলো সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমার হাই স্কুল লাইফ কাটে। এটা তখন আসলে পাকা ছিল না, তখন কাঁচা রাস্তা ছিল এবং প্রতিদিন আমরা এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম ফ্রেন্ডরা সহ। এখানে গেলে অনেক কিছু কথা মনে পড়ে যায়। সে হাই স্কুল লাইফ, আমার এসএসসি পরীক্ষা এই রাস্তা দিয়েই যাওয়া আসা, সেজন্যই এই রাস্তাটার প্রতি যেন এক আলাদা মায়া জন্মায়। এখানে দুইটি বটগাছ রয়েছে, যে দুইটি বটগাছের নিচে আমরা এসে একটু বিশ্রাম নিয়েছিলাম যখন গরমের তীব্র রোদ। তখন আমরা এখানে একটু জিরিয়ে নিতাম এবং সেই সাথে যারা এখানে মাঠে কাজ করতো, কৃষক কিষানি, চাচা চাষিরা, ভাই বোনেরা সবাই এখানে বিশ্রাম নিত, কথা বলতাম, ভালো লাগতো। এভাবেই সুন্দর এই গ্রামে আমার বেড়ে ওঠা এবং এখান থেকেই আজকে জাপানের মাটিতে। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন।